পর্যন্ত শেষ করার চেষ্টা করা হয়েছে। আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে। আমাকে যদি বলতো আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিতাম। স্ট্রাইক দেওয়ার তো কোনো দরকার ছিল না। তার প্রমাণ সহ এখানে দিলাম স্ক্রিনশট, যে না আমি যে স্ট্রাইকটা খেয়ে এতদিন মুখ গুজে কাঁদছিলাম, যাতে সত্যি কথা বলার জন্য শুধু গুগল অ্যাডসেন্স নয়, আমার চ্যানেলটা পর্যন্ত শেষ করার চেষ্টা করা হয়েছে। আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে। আমার চ্যানেলে এখনও অ্যাক্টিভ স্ট্রাইক রয়েছে। অবশ্যই থাম্বনেলে সেটা আমি শো করব। আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, আমি একজনকে সাপোর্ট করে কিছু কথা বলেছিলাম, সেই জন্য আমাকে স্ট্রাইক দিয়েছে। আমি কিচ্ছু বলিনি, আমি অনেকখানি ভেঙে পড়েছিলাম, চুপ করে গিয়েছিলাম। আজ যখন আমার কথাগুলো মানুষ জানতে চাইছে, শুনতে চাইছে, তাই আমি সবার সামনে এসে বলছি যে আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। আমাকে স্ট্রাইক দিয়েছে শুধুমাত্র মহুয়াদিকে সাপোর্ট করেছিলাম বলে। মহুয়াদিকে সাপোর্ট করেছি, তোমরা সকলেই জানো, অনেক বড় পপুলারিটি মহুয়াদির, প্রবাসে ঘরকন্যা। মহুয়াদিকে সাপোর্ট করেছিলাম বলে আমাকে স্ট্রাইক খেতে হয়েছে। আমার চ্যানেলে এখনও সেই অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইকটা রয়েছে। তো আমার তো নিজের ভুল ছিল, আমি স্বীকার করছি। তার থাম্বনেল ব্যবহার করেছি, সেটা আমার সবথেকে বড় ভুল, যে সেই কারণে সে আমাকে স্ট্রাইকটা দিতে পেরেছে, নইলে কিন্তু পারতো না। থাম্বনেল ব্যবহার করার জন্য আমি কার থাম্বনেল ব্যবহার করেছি আর কেনই বা সে আমাকে স্ট্রাইক দিয়েছে, আমি ভিডিওতে কি বলেছিলাম অবশ্যই তোমাদেরকে জানাবো। মহুয়াদিকে ভালোবাসে না এমন কেউ নেই। আমিও মহুয়াদিকে খুব খুব ভালোবাসি। তার বিরুদ্ধে একটা চ্যানেল রয়েছে, সেখান থেকে অনেক নেগেটিভ কথা বলছিল মহুয়াদিকে, যা নয় তা বলছিল। মহুয়াদির জন্য নাকি তাকে বলা হচ্ছে কপিক্যাট, সে নাকি মহুয়াদির কন্টেন্ট কপি করে। তো সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তো তখন আমি সেই চ্যানেলটির, সেই মেয়েটির থাম্বনেল আমি ব্যবহার করেছিলাম। মহুয়াদিকে সাপোর্ট করে ভিডিওটা বলেছিলাম যে মহুয়াদি তো বলেনি কাউকে যে বলতে, তার কমেন্ট সেকশনে যে মহুয়াদির ভিডিও কপি করে তুমি ভিডিও বানাচ্ছ মহুয়াদির মতো, কপিক্যাট লেখার জন্য সে মহুয়াদিকে নিয়ে অনেক বড় ভিডিও বানায় এবং নানা রকম উল্টো পাল্টা কথা বলে মহুয়াদিকে। তো তোমরা সকলেই জানো আমি মেদিনীপুরের মেয়ে, মহুয়াদির বাপের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো মেদিনীপুরের মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যখন বলছে তখন খুব খারাপ লেগেছিলো। আর যথেষ্ট পরিমাণে সম্মান ভালোবাসা আমি মহুয়াদিকে করি। তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম, তার থাম্বনেলটা লাগিয়েছিলাম। সুইডেনের একটি মেয়ে, তারা সুইডেনে থাকে, মানে তারাও প্রবাসী। হ্যাঁ, লাইফস্টাইল যারা বিদেশে থাকে একই রকমের হয়, কিন্তু তার মানে তো এটা নয় একটা ছোট চ্যানেল আমার ভিউ হতো না, কিন্তু দেখলাম যে সবাই এই ধরনের ভিডিও বানাচ্ছে, তাই আমিও বানিয়েছিলাম। তো সেই জন্য আমার চ্যানেলে স্ট্রাইক মারলো ওই সুইডেনের মেয়েটি। আর হ্যাঁ, আমাকে যদি বলতো আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিতাম। স্ট্রাইক দেওয়ার তো কোনো দরকার ছিল না তার, কিন্তু আমাকে না বলে না জানিয়ে আমার চ্যানেলে স্ট্রাইক মারলো। এটা কি ঠিক করেছে? তোমরাই বলো। আমি যদি জানতাম যে সে আমাকে স্ট্রাইক দেবে তাহলে তো কখনো বানাতাম না। আমার ভুল হয়েছে আমি মানছি, কিন্তু আমাকে যদি বলতো কমেন্ট করে যে তুমি কেন আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো, আমি তক্ষুনি ভিডিওটা ডিলিট করে দিতাম, রাখতাম না ভিডিওটা। তো অ্যাক্টিভ স্ট্রাইক মানে প্রথমে যে স্ট্রাইকটা আসে আমাদের চ্যানেলে, সেটা চ্যানেল থেকে কখনো যায় না। আমার পুরনো ব্লগ চ্যানেলটি আমার যেহেতু অত খেটে আমি দাঁড় করিয়েছি, 7,000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। এখন যেহেতু ভিডিও বানাই না, সাবস্ক্রাইবার অনেকটা কমে গেছে। তো স্ট্রাইকটা দেওয়ার পর আমি অনেকখানি ভেঙে পড়েছিলাম, ভিডিও আর বানাইনি। আর আমি তাকে কোনো মেসেজ করে বলিনি যে আমার স্ট্রাইকটা তুলে নাও। বলা যেতে পারে, রিকোয়েস্ট করলে সে হয়তো তুলে নিতে পারে, কিন্তু আমি দেখলাম আমার একটা ছোট্ট চ্যানেল, আমার কিছু কথাতে সে যদি এতখানি ভয় পেয়ে যায়, আমাকে স্ট্রাইক পর্যন্ত দিয়ে দিল। আমার কথাগুলো নিঃসন্দেহে সত্য কথা ছিল, তাই না? তাই অতখানি তার গায়ে জ্বালাটা ধরেছে। সামান্য তার ছবি ব্যবহার করে তার তো স্ট্রাইক দেওয়ার কোনো দরকার ছিল না। মহুয়াদির ছবি ছিল তার সঙ্গে তার থাম্বনেলে সেই মেয়েটির ছবি ছিল, সেই জন্য স্ট্রাইক দিয়েছে। আগে ভিডিওতে আমি দুটো থাম্বনেলে দুজনের ছবি ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি হাঁটিয়ে দিয়েছি। আমার ছবি থাক, কোনো রিস্ক নেই, ঠিক আছে? আমি একবার ঠকে শিখেছি। তো তোমাদেরকেও বলবো, কখনো কারো ভিডিও বা থাম্বনেল লাগানোর জন্য অন্য কারোর ছবি ব্যবহার করো না। আমি স্ট্রাইক খেয়েছি, আমি তোমাদেরকে প্রমাণ সহ এখানে দিলাম স্ক্রিনশট, যে আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল। স্ট্রাইক দিয়েছে কে, কি ধারা, সমস্ত কিছু তোমরা ভিডিওটাকে পজ করে জুম করে ভালো করে দেখে নিতে পারো।
আমি একদম মিথ্যা কথা বলছি না। তাই বলছি তার মধ্যে তো কিছু খারাপ ছিলই, মহুয়াদির কোনো দোষ ছিল না। মহুয়াদি মনিটাইজেশন অফ করে ভিডিও দিয়েছিল, রিকোয়েস্ট করে বলেছিল যে আমি তো কাউকে বলিনি যে তোমার কমেন্ট সেকশনে যে কেউ তোমাকে নেগেটিভ কমেন্ট করুক। নেগেটিভ কমেন্ট তাকে করা হয়েছে, সে দোষ দিচ্ছে মহুয়াদিকে। সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, তখন আমাকে স্ট্রাইকটা দিয়েছিল, আমি কিচ্ছু বলিনি। আজ যখন আমি চ্যানেল রিলেটেড ভিডিও বানাচ্ছি, আমাকে যখন বলছে সবাই পাশে আসো, সাপোর্ট করছো তোমরা সকল ভাই বোনরা, তাই আমি সত্যি কথাগুলো তোমাদের সামনে বলছি। অনেকেই অনেকের ভিডিও নিচ্ছ, ভুল করছো, এই ভুলগুলো করো না। কখন কি হবে বলা যাবে না, ইউটিউব থেকেও স্ট্রাইক আসতে পারে, বা যার ভিডিও বা যার থাম্বনেল নিচ্ছ সেখান থেকেও স্ট্রাইক আসতে পারে। আমার চ্যানেলে অ্যাক্টিভ স্ট্রাইক রয়েছে, আমি ভুগি, তাই ওই চ্যানেলটা কাজ করার ইচ্ছেই আমার উঠে গেছে। ওই চ্যানেলটা অত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি কোনো কাজ করছি না। তোমাদের সমস্ত কিছু এখানে আমি শো করে দেবো, স্ক্রিনশটগুলো স্ক্রিন রেকর্ডিং করে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, তোমাদেরকে প্রমাণ দেখাবো আমি যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। আর অ্যাডসেন্সের কথা তো তোমাদেরকে বলেইছি যে কিভাবে আমার সাথে ফ্রড করতে চেয়েছিল ওই টেক চ্যানেলগুলো। আমি 2023 থেকে চেষ্টা করছি, 23 থেকে আমি এখানে অ্যাক্টিভ, অনেক খেটেছি। 1 বছর শেষকালে এত পরিশ্রম করার পরেও 1 বছর থেকে 6 মাস মোটামুটি আমি কোনো কাজ করিনি, এতখানি ভেঙে পড়েছিলাম। তারপর আমার মহাদেব স্বয়ং ঈশ্বর বলছে তুই সত্য কথা বল, মানুষকে সচেতন কর। আমি মন থেকে বলছি কথাগুলো তোমাদেরকে, আমার এখানে কোনো রং চড়ানো কোনো কিছু নেই। আমি জাস্ট তোমাদেরকে জানাতে চাইছি তোমরা যাতে এই ভুলগুলো নিজেদের চ্যানেলের সাথে না করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিশ্রম করছো, খাটছো। যদি চ্যানেলের কোনো ক্ষতি হয়, কতখানি কষ্ট হয় সে আমি ভালো করে বুঝি। একটা চ্যানেলকে 0 থেকে সাবস্ক্রাইবার দিয়ে বড় করতে, ওয়াচ টাইম নিয়ে আসতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে। আর যাদের সহজে পেয়ে যায়, মেয়েটি মানে সুইডেনের, তো ওদের ওখানে যেহেতু বিদেশে থাকে, লাইফস্টাইল দেখতে মানুষে পছন্দ করে, হয়তো অনেকটা ইজি পেয়ে গেছে, কিন্তু কোনোদিনও মহুয়াদির জায়গা নিতে পারবে না। আমি এইটুকু বলে দিলাম, মহুয়াদির জায়গায় থাকবে, ঠিক আছে? কাক যদি ময়ূরের পালক লাগায় কখনো কিন্তু ময়ূর সাজতে পারবে না। তো সে চেষ্টা করেছিল মহুয়াদির নামে মিথ্যে কথা বলে মহুয়াদির যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে মহুয়াদিকে একদম কোণঠাসা করে দেবে, কিন্তু সে নিজে কোণঠাসা হয়ে গিয়েছিল, জানো তো। তাই বলছি নিজেদের কর্ম করে যায়, ফল তো উপরওয়ালা দেবে, তাই না? আমি ভালো কর্ম করে গেলে অবশ্যই ভালো ফল পাবো। আজকে যে আমি এই কথাগুলো বলছি, আমি নিজের ভুলটা স্বীকার করছি যে আমার তার ছবি লাগানোটা উচিত হয়নি। আমি মহুয়াদির ছবিগুলো যদি লাগাতাম তো আমার চ্যানেলে কিচ্ছু হতো না, কিন্তু তার ছবি যেহেতু লাগিয়েছি সেই জন্য আমাকে সে স্ট্রাইকটা দিতে পেরেছে। তাই আমি নিজে ভুল করেছি, শাস্তি হিসাবে আমি তার কাছে রিকোয়েস্ট কোনোদিন করবো না যে আমার স্ট্রাইকটা তুমি তুলে নাও, ঠিক আছে? আমি কোনোদিন রিকোয়েস্ট করবো না। আমার যদি ক্ষমতা থাকে আমি আবার একটা চ্যানেল দাঁড় করিয়ে নিতে পারবো। হ্যাঁ, আমি কাউকে ছোট দেখিয়ে আমি নিজে বড় হতে চাই না, তবে এটা সত্যি আমার নিজের ভুল ছিল। আমি এইসব ঝামেলায় আমার পড়াই দরকার ছিল না। মহুয়াদি তো ছিল, তার চ্যানেল ছিল, সে ভিডিও করে বলেছে, বুঝিয়েছে, তো ব্যাপারটা হয়ে গেছে এই। আর তোমরা কারো ভিডিও বা থাম্বনেল কোনো কিছু ব্যবহার করো না, অনেকেই ব্যবহার করছো, তার জন্য বিপদে পড়তে হতে পারে তোমাদের সকলকে। আমি এই কথা পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সচেতন করে দিচ্ছি, নইলে কিন্তু বিপদে পড়বে। এখন পড়ছো না, পরে পড়বে। আর এখন তো কেটে যাচ্ছে চ্যানেলের, অনেকের চ্যানেল মনিটাইজ হয়নি, কিন্তু মনিটাইজেশনের পরে রিউজ কন্টেন্ট এসে যাবে লোকের ভিডিও বা থাম্বনেল ব্যবহার করলে। আমি বলে দিচ্ছি, বারবার করে বলছি, তোমরা যদি না সচেতন হও পরে কিন্তু ভুগতে তোমাদের সকলকে। অরিজিনাল কন্টেন্ট দাও, নিজের ভিডিও দাও, যেমন ভিউ হয় হবে, তাতে কোনো রিস্ক নেই, একদমই রিস্ক নেই। যদি তুমি লোকের ভিডিও নিয়েছো তাহলেই কিন্তু ফেঁসেছো। আমার স্ট্রাইকটা এখনও রয়েছে, আমি তোমাদেরকে দেখালাম স্ক্রিনশটে, আশা করি তোমরা দেখেছো। আমার কাছে তো আর এক্সট্রা ফোন নেই, বারবার বলছি। আর সকলেই দেখছি যে নতুন ক্রিয়েটার, আমি আমার সাধ্য মতো সকলের পাশে থাকার চেষ্টা করছি, আমার হাতে যতটুকু সময় আছে। তবে আমি তোমাকে একটা সাবস্ক্রাইবার, একটা ভিউস দিতে পারবো। আর 10 মিনিটের যদি ভিডিও হয় তাহলে 10 মিনিট ওয়াচ টাইম পাবে, বাকিটা তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে। আমি কালকে লাইভে বললাম যে বাকি তোমাদেরকে নিজেদেরই করতে হবে, কারণ
আমি একটা মাত্র পারবো সাবস্ক্রাইবার, ভিউজ আর ওয়াচ টাইম দিতে, বাকি তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। আর কন্টেন্ট ভালো করে করো, থাম্বনেল ভালো করে করো, দেখবে অটোমেটিক তোমাদের সবার ভিডিওতে ভিউজ হবে। আমি এইটুকু বুঝে গেছি, ইউটিউব সবাইকে সমান চোখে দেখে, ইউটিউবের কাছে সবাই সমান, কিন্তু তুমি যদি না নিজের কন্টেন্টটা ভালো করে বানাও, মানুষে তোমার ভিডিওটা দেখবে কেন, তাই না? সবাইকে বললে তো হবে না, সাপোর্ট করো, ব্যাপারটা বুঝবে, কেউ খারাপভাবে নিও না, সকলে ভালো থেকো। আর কারো ভিডিও ব্যবহার করো না, কারো থাম্বনেল ব্যবহার করো না। আমি যে স্ট্রাইকটা খেয়ে এতদিন মুখ গুজে কাঁদছিলাম যাতে তোমাদেরকে সেই দিনটা দেখতে না হয়, আমার স্ট্রাইকটা এখনো রয়েছে, আমি ওই চ্যানেলটা কিচ্ছু করছি না, জাস্ট পড়ে রয়েছে। অত সাবস্ক্রাইবার, তোমরা সাবস্ক্রাইবারের জন্য পাগল হচ্ছে, সাবস্ক্রাইবার এমনি হয়ে যাবে। তোমার কন্টেন্ট ভালো হলে অটোমেটিক মানুষে সাপোর্ট করবে তোমাদেরকে। তাই বলছি, ওইভাবে হয় না, কারো ভিডিও নিয়ে বা কারো থাম্বনেল নিয়ে ভিডিও করে নিজের ভ্যালু ক্রিয়েট করতে হবে, তাই না? নিজের ভ্যালু, আমি তো তোমাদের সবার মতো সাধারণ, আমার বিশেষ কিছু যে করছি ভিডিওতে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতে আসছি, যেগুলো আমার সাথে হয়েছে সেই কথাগুলো তোমাদেরকে বলছি। তোমাদের যদি ভালো লাগে, সত্যি কথা বলছি, লাইক দিয়ে পাশে থেকো, আমি চেষ্টা করব সকলের পাশে থাকার। ভালো থেকো সবাই, অসংখ্য ধন্যবাদ। আর আমার মতো এই ভুলগুলো তোমরা করো না, হাত জোর করে বলছি তোমাদেরকে, নইলে কিন্তু পরে পস্তাতে হবে। স্ট্রাইক, রিউজ, কন্টেন্ট দুটোই কিন্তু আসবে তোমাদের চ্যানেলে, ঠিক আছে?